আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি চালতার আচার। আমরা সবাই তো আচার খেতে ভালোবাসি। আমরা সবাই আচার বানাতে পারি, এক একজন এক এক রকম করে বানাই। তবুও ভাবলাম আপনাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করি। এখন প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে। এখন চালতার সিজন, বাজারে চালতা নেমেছে। আপনারা কিনে নিয়ে এসে একবার হলো চালতার আচার বানিয়ে খেয়ে দেখুন, কত মজাদার। আমি চালতাগুলো এখন কেটে নিচ্ছি। একবার আমি ওপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চুচা সহকারে কাটবো, আর চুচা সহকারে আমি আচার বানাবো। ইচ্ছা করলে আপনারা আগে লম্বা লম্বা করে পিস করে আপনারা চুচা ছিলে নিতে পারেন। এই তো ভিতরের অংশ আমি ফেলে দিব। এবার আমি সুন্দর করে লম্বা লম্বা করে পিস করে নেব। আপনারাও এভাবেই করবেন। আগে যেন পুরোটা ছিলতে যাবেন না, তাহলে আঠালো হাতে বেশি লাগলে কুটতে সমস্যা হয়। এই তো আমি সুন্দর করে সব কয়টি পিস করে নিলাম, আর চালতার ভিতরে যে অংশগুলো ফেলে দিলাম। এবার আমি পিস করা চালতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এই তো আমি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে এবার আমি সব কয়টি ঢেলে দিব। সামান্য পরিমাণে একটু আমি প্রেশার কুকারের ভিতরে পানি দিলাম, একটুখানি সিদ্ধ করে নেব বলে। এবার আমি 1 চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সুন্দর কালার আসার জন্য। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। একটি ভাজনের সাহায্য নিয়ে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে প্রেশার কুকারের মুখটা লেগে দিলাম। এবার আমি হাই হিটে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি চালনিতে সব ঢেলেছি। সামান্য পরিমাণ পানি বের হয়েছে, আমি সেটা ফেলে দিব। এবার আমি 4-5টা রসুনের কোয়া আমি ছিলে নিয়ে থেতো করে নিচ্ছি, আচারের তেলানিতে ব্যবহার করব বলে। এবার আমি চালতার পিসগুলো একটি একটি করে হালকা পেস্ট করে থেতো করে নিব, যাতে চালতার আচারের ভিতরে মশলা এবং সব মিষ্টি ঝাল ঢুকে যায়, এই জন্য। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি থেতো করে নিচ্ছি। এই তো এভাবে আমি সমস্ত চালতার পিসগুলো থেতো করে নিয়েছি। এবার আমি একটি বড় কড়াই নিয়েছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যদি সংরক্ষণ করে রাখতে চান আচার, তবে আরেকটু বাড়িয়ে দিবেন তেলের পরিমাণ। এই তো থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। এবার রসুনগুলো ভেজে লাল লাল হয়ে আসলে আমি সব চালতাগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাজুনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি 2টি চালতার জন্য 2 কাপ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। এবার আমি সুন্দর করে চিনিগুলো যাতে মিহি হয়ে যায়, এজন্য মিডিয়াম টু হাই হিটে জাল করে নিচ্ছি। বেশি জোরে জাল দিতে যাবেন না, তাহলে নিচে আচার লেগে যেতে পারে। নিচে আচার লেগে গেলে তখন আচার খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। এজন্য মিডিয়াম টু হাই হিটে আমি চিনিগুলো গলে নিচ্ছি। আমার চিনিগুলো গলে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ ব্যবহার করছি। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, আমি মিহি করে বেটে নিয়েছি। এবার আমি 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, যাতে আমার ঝাল মশলাগুলো চালতার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে যায়। এবার আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবং ভাজা ধনের গুঁড়া 1 চামচ দিয়েছি। এখানে আমি 1 চামচ মেথি, 1 চামচ মৌরি এবং হাফ চামচ কালো জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব। আর বেশিক্ষণ আমি জাল করব না, কারণ আচারে যখন মশলা দেওয়া হয় তারপরে বেশিক্ষণ যদি মশলাটা জাল পড়ে যায়, মশলার যে ফ্লেভার থাকে সেটা আচারের ভিতরে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এবার নামিয়ে ফেলব। আমার সব কিছু সুন্দর করে মিশানো হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে প্লেটে সব আচারগুলো নামিয়ে ফেললাম। ও আরেকটি কথা, যদি বেশি দিন আপনারা আচার সংরক্ষণ করে রাখতে চান 1 বছরের মতো, তবে আচার হওয়ার পরে নামানোর আগে 1 চামচ ভিনিগার দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত আপনার আচার
ফাস্কা কিংবা গন্ধ ভাব থাকবে না। দেখতে পাচ্ছেন আচারগুলো কত সুন্দর হয়েছে। এই আচারগুলো আপনারা এয়ারবক্সে 1 বছরের মতো সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। কোনো ফাস্কা উঠবে না কিংবা গন্ধ ভাব থাকবে না। কিংবা এয়ারবক্সে বাইরে রেখেও আপনারা 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় একবার হলেও আপনারা চালতার আচার বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। সব সময় সব কিছু সব সিজনে পাওয়া যায় না। এজন্য আমরা যে সিজনে যে ফল আসবে সেই আচার যদি আমরা বানিয়ে বাসায় খাই, তবে দোকানে এত চড়ামূল্য দিয়ে কিনে খেতে হবে না আমাদের। তাহলে চলুন আমরা সবাই বাসায় বানিয়ে খাই মজা করে। তাই তো আপনাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করা। আমার আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে পুরাতন যারা আছেন একটু করে লাইক, ও নতুন যারা দেখবেন তারা একটু করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনজনের মতো পাশে থাকবেন।